আমার চেহারা সুরাতগুলো নষ্ট হয়ে গেছে, একবার চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? কয়খানা সূরা? হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোন সেই পাঁচখানা সূরা জানতে চাই? নবীজি বললেন আবু বকর, এক নাম্বার হলো সূরাতুল হুদ, দুই নাম্বার হলো সূরাতুল ওয়াকিয়া, তিন নাম্বার হলো সূরাতুল মুরসালাত, চতুর্থ নাম্বার হলো সূরাতুন নাবা, আর পঞ্চম নাম্বার হলো সূরাতুত তাকবীর। এই পাঁচখানা সূরা আমি নবীজি আমার সুন্দর চেহারাটা নষ্ট করে বিরুদ্ধ বানায় ফেলেছে। এ মনিরামপুর চান্দুয়াবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, জীবনে কত বছর না খাজা বাবা, দাদা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, সলেমান বাবা, মনসুর হালদারের অর্থ আমরা বাদ দিলাম না। তাহলে আজকে যখন আপনারা তাফসীর মাহফিলে আসছেন, আজকে আমরা জানতে চাই এতগুলো সূরা নবীজি টেনশন করলো না, এই পাঁচখানা সূরার মধ্যে কি আছে? আপনারা বলেন তো, আমাদের মুসলমান হিসাবে জানার দরকার আছে না না? আর আসতে বলেন আছে না না? কারা কারা শুনবেন না? বাড়ি যাবে হাত দেখা না, অনেকে বুঝতে পারেনি, হাত হয়তো উঠে গেছে। ভাইরা আপনাদের দেখে লোকদের হাসাহাসি করতেছে, এই জন্য আপনারা নিজেরাই ব্যর্থ। আর যেন এইরকম না হয়, এজন্য মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? শোনেন, মনোযোগ কাকে বলে জানেন? মনোযোগ হলো বর্তমানে ওই যে 10-12 বছর ছেলেরা দেখবেন মোবাইল ধরে এরকম করা, শুধু গায়ে মার 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 মার, কি জন্য বলে না, এটা কি বলে? পাবজি অথবা ফ্রি ফায়ার। ও দেখবেন এমন ধ্যানের সাথে ওরা খেলে। কিছুদিন আগে ঢাকা নারায়ণগঞ্জে ট্রেন লাইনের উপরে দুই বাচ্চা বসে বসে শুধু মার 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 এরকম করতেছে। ট্রেনে এসে রীতিমতো সংকেত দিল বারবার বারবার, কিন্তু আল্লাহ দুই বান্দা, ওরা যে দুনিয়াতে আছে না আসমানে আছে, এই ধ্যান ওদের নাই। একেবারে দুইটারে 4 টুকরা করে চলে গেছে। তার মানে বোঝা গেল ওকে ধ্যান বলা হয়। কি বলা হয়? ট্রেন এসে ওদের 4 টুকরা করে চলে গেল, মাগার মার 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 বন্ধ হলো না। এটার নাম কি? ধ্যান। দুই একটা মশা যদি গাছ থেকে রক্ত খেয়ে ও আবার যদি বাড়ির দিকে চলে যায়, তবু কি আমরা, আমার বন্ধুগণ, ধ্যান অন্য দিকে দেব? চেষ্টা করবেন না দেওয়ার জন্য। এই জন্য আসুন আমরা যতটুকু সময় থাকে ইনশাআল্লাহ আপনারা আমাকে একটু সাহায্য করবেন বলার আওয়াজ দিয়ে। আমি টাকা পয়সা যাচ্ছি না, যা দিয়েছেন ভাইদের কাছে অনেক টাকা পয়সা আপনারা দিয়েছেন, আমাকে একটু দিতে হবে বলার আওয়াজ। বলেন তো কি দিতে হবে? বলার আওয়াজ। মনে রাখবেন, শাহজালালের তাকবীরে থামিতে গৌর গোবিন্দ ময়দান ছেড়েছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকবীরে থামিতে ফিরাউন ময়দান ছেড়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকবীরে থামিতে নমরুদ ময়দান ছেড়েছিল। সুতরাং আজকে যারা আওয়াজ দিবে, ইসলামের সাহায্য করবে, এরাই হলো প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান। আজ তারা মুখ বুজে বসে থাকবে, কথা বলবে না, এগুলো হলো তাজা টাটকা মুনাফিক। সরে বলেন কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে ফেলো। তাহলে কি বলতে হবে? সংসদে হ্যাঁ আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার আমরা সেই পাঁচখানা সূরা চলে যাব, যে পাঁচখানা সূরা নবীজি টেনশনে ফেলাইয়া চুপদারি লাগায়। আসুন প্রথম আমরা 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 78 নম্বর সূরা। কত নাম্বার? প্রথম নাম্বার সূরাটার নাম সূরাতুন নাবা, কত বড় মহাসংবাদ। এই সূরার ভিতরে আয়াত হলো 40 খানা। জোরে বলেন কয়খানা? এই মসজিদে ইমামরা দেখবেন ফজরের সময় এই সূরাতুন নাবা সুরলিত কণ্ঠে তেলাওয়াত করে। বাইরে বের হয়ে মুসল্লিরা বলে, আমাদের হুজুর হলো ইয়াকের হুজুর, কি সুন্দর কণ্ঠ। কোনদিন একটু কোরআন খুলে দেখলো না, বুঝতে চাইলো না, হুজুর এই সূরা নাবা যে আপনি এত সুন্দর করে পড়েন, এই সূরার মধ্যে কি আছে আমার একটু শোনাই দেন। নবীজি কেন টেনশন করেছে? তবে সব পারবো না, তুই একটা অন্তত বলি। এই সূরার 21 নাম্বার আয়াত। জোরে বলেন কত? আল্লাহ রাব্বুল আলামিন দিকে বললেন,
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই জাহান্নামটা হলো গোপন ফাঁদ। জাহান্নামকে আল্লাহ কি বলেছে? গোপন ফাঁদ। ভাইরা আমার, এই পৃথিবীর অনেক কিছু গোপন ফাঁদ আছে। যেমন মাছ ধরার গোপন ফাঁদ আছে, জীবজন্তু ধরার গোপন ফাঁদ আছে, পশু পাখি ধরার জন্য গোপন ফাঁদ আছে। মানুষ ধরার এক গোপন ফাঁদ ছিল আয়না ঘর। জোরে বলেন কি ঘর? আয়না ঘর। কিন্তু দেখা গেল 12 বছর পরে মানুষের ওখান থেকে বের হয়ে আসছে এবং আসাও সম্ভব। মাছও ফাঁকি দিয়ে চলে যায়, জীবজন্তু ফাঁকি দিয়ে চলে যায়। কিন্তু আপনারা বলেন তো, আল্লাহ পাক যেটাকে জাহান্নামকে গোপন ফাঁদ বলেছেন, আমরা কি ওই গোপন ফাঁদ থেকে ইচ্ছা করলে বের হতে পারবো? না। কেন জানেন? আল্লাহর ওই গোপন ফাঁদ আগুন দিয়ে সাজানো। কি দিয়ে? সাধারণ কোন আগুন না। নবীজি বলেছেন, দুনিয়াতে যে আগুন তোমরা দেখেছো, এই আগুনের এখনো 69 ভাগ তেজ ওই জাহান্নামের আগুন। এক কথায় জাহান্নামের আগুনকে 70 ভাগে ভাগ করে এক ভাগ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। যেটা বর্তমানে আমেরিকার ক্যালিফোর্নিয়ামে যে দাবানল চলতেছে, এমন কোন দমকল বাহিনীর বাবারও শক্তি না ওই আগুন নেভাবে। শুনে বলুন কথা ঠিক কিনা? ওই জাহান্নামে আল্লাহ পাক করেছেন গোপন একটি ফাঁদ। 3000 বছর জ্বালানো আগুন। 5000। হাদিসের মধ্যে নবীজি বলেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা ওই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাও। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হলো লাল। আর 1000 বছর জ্বালানো হলো, জাহান্নামের আগুনের রংটা হলো দুধের মতো সাদা। আল্লাহ পাক বলেন, এইটা দিয়ে হবে না, আর 1000 বছর জ্বালাও। 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। ওই 3000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হলো আমাবস্যার মতো কালো। তাহলে আপনারা বলেন তো, আল্লাহর ফাঁদ গোপন ফাঁদ, ওই গোপন ফাঁদের আগুনের রংটা কেমন হবে? আমাবস্যার মতো কালো। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাম পৃথিবী সবচেয়ে বড় পাহাড়, শক্তিশালী পাহাড়, তার উপরে যদি জাহান্নামের 1 ফোঁটা আগুন রাখা হয়, কয় ফোঁটা আগুন? 1 ফোঁটা আগুন যদি রাখা হয়, সেকেন্ডের ভিতরে সবকিছু একবারে মাটির সাথে মিশে যাবে। এটার নাম হলো আল্লাহর আগুন। বন্ধুরা আমার, মনোযোগ দিন। লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাবা। আল্লাহু আকবার। ওখানে ঠান্ডা পানি পাওয়া যাবে না, বাতাস পাওয়া যাবে না। ওখানে যেটা পাওয়া যাবে, পুষ রক্ত আর জাহান্নামীদের গায়ের ঘাম পাওয়া যাবে, ফুটান্ত গরম পানি পাওয়া যাবে এবং তোমাকে খেতে দেওয়া হবে। কেন? তুমি দুনিয়াতে হালালটা না খাইয়া বেশি বেশি হারামটা তোমার পেটের মধ্যে ঢুকাইছো। এই জন্য আল্লাহ জাহান্নামের মধ্যে এখন তোমার এই পুষ রক্ত খাওয়াবে। জোরে কোন ঠিক কিনা? ভাই, আমি কি খাইছি কেন তোমার মনে পড়ে না? কি খাইছো? বিড়ির রড গুলো খেয়ে বাসার কঞ্চি দিয়া বিড়ি বানাই দিয়েছো। রড সব তোমার পেটে গেছে। করোনার সময় চাউলির বস্তা গুলো খাইছ, তেলের বোতল গুলো ঘরের খালের তলে রাখছো, মসজিদের বাজেট খাইছো, মাদ্রাসার বাজেট খাইছো। শুধু তাই না, কবরস্থানের বাজেট খাইছো। ওরে কপাল পড়া, একটা বাথরুমের বাজেট আসছিল, তারও ছাড়ে নাই। কিসের বাজেট খাইছে? মানে বাথরুমের বাজেটটাও খাইছে। একজনের বয়স্ক 1000 টাকা উঠাই খাইছে, একজনের বিধবা 1000 টাকা খাইছে, বোবার টাকা খাইছে, প্রতিবন্ধীর টাকা খেয়েছে। শুধু তাই না, আমার বন্ধুরা, এই বাংলাদেশে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালার গরিবদের টাকাগুলা খাইয়া খাইয়া হাজার হাজার টাকা নিয়ে পালানোর সময় দরবেশ সালমানে প্রমাণ ধরা খাইছে। কথা বলেন ঠিক না? আল্লামা সাইদি বলেছিল, শোনো, আমাদের মৌলবাদী বলো না, কারণ মৌলবাদী মানে মূলবাদী। আমরা থাকবো মূলে আর তোমরা থাকবা আগায়, আগাবাদী। 12 কোটি মানুষ যদি আস্তে করে গাছের গোড়া নাড়া দেয়, দিল্লির মামু বাড়িতেই পড়বা। কথা বলেন না কেন? তখন এই জমিনে জায়গা হবে না, কারণ আমার আল্লাহ ধরে না, ধরলে কিন্তু